রাস্তায় ঘন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না, তাই জন্য আমরা এখন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। হর হর মহাদেব, মহাদেব। বর্তমানে আমরা চলে এসেছি তারকেশ্বর। এখন বাজে রাত 12:50, আর এই রাতের বেলা তারকেশ্বর এসে ব্লগ না করলে হয় নাকি, তাই জন্য আমি শুরু করে দিলাম ব্লগ। হ্যালো গাইস, আমরা এখানে এসেছি তারকেশ্বর। আমরা তারকেশ্বর এসেছি গাইস। এরকম মনে হচ্ছে গাইস পার্থ। হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমি ঝর্ণা নামছি। হ্যালো গাইস। এই যে লোকেশ ফটো তুলছে, সেলফি তুলছে। লোকেশ আর বন্ধুরা। আর দেখো এই যে আমাদের গাড়ি, আর আরেকটা গাড়ি। এখন বাজে রাত 1:21। আমার বন্ধুদের সবার এখন রাতের ডিনার করার কথা মনে পড়েছে, তাই জন্য আমরা সকলেই এখান থেকে কিছু খেলাম। এখন বাজে রাত 1:50। আমরা আবারও রাতের ডিনার করার জন্য এই হোটেলে দাঁড়িয়েছি। হ্যালো গাইস, আমরা এখন নারুগোপাল রেস্টুরেন্টে আছি। এখান থেকে আমরা টাকা গুনছি, এই যে এই যে টাকা গুনছি, এই যে টাকা। এই যে টাকা तड़का रोटी देखो खाना ये पैसा भाई। ये देखो पैसा पैसा, इससे हम लोग अभी पार्टी करेंगे। ये हमारा कार, हाँ ब्लॉक করছি। এই যে আমাদের দাদা বিধায়ক জি নমস্কার বলে দিচ্ছি। না ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার। ভোটটা এইদিকে পরে জানো, তুই ভিডিও ক্যামেরা অন কখন আছে। এই যে আমাদের দাদা জল খাচ্ছে। এই যার নাম কি, আমরা কোথায় আছি এখন? আমরা কোথায় আছি এখন? এই লোকটা জানে না। আপনাদের যদি কারো জানা থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। চা বানাচ্ছে কাকা। এখানে মালাই দাও চা পাওয়া যায়? দেখতে দেখতে ভোর হয়ে গেছে। আমরা সকলেই মালাই চা খেয়ে আবারও বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। কয়েকশো কিলোমিটার চলে আসার পর অবশেষে আমরা পাহাড়ের দেখা পেয়েছি। এবার বলুন আপনার কি বক্তব্য আছে, বলুন বলুন কি বক্তব্য আপনার? পাহাড় দেখে কিরকম লাগছে? হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে পাহাড় দেখায় আমাদের নেতা সাহেব ভেবাচাকা খেয়ে আর কিছু বলতেই পারলেন। সে যাই হোক, আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এরপরই প্রথমবার পাহাড়ে ওঠার সময় হঠাৎ করে আমাদের গাড়িতে সমস্যা দেখা দিল। দেখুন আপনারা সেটা। ফার্স্ট গিয়ার গাড়ি চালা, ফার্স্ট গিয়ার গাড়ি চালা। দাঁড়াও দাঁড়াও, নেমে যাই, দাঁড়াও নেমে যাই সবাই। এ নাম ট্রাই করে না 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 না, গড়ায় যাবে, সেটা ঝামেলা। নেমে যাই, দাঁড়াও ফার্স্ট গিয়ার ধরা না মানে ধরা আওয়াজ সামনেছি। আমরা এখন পুরো ঢালের মাঝ বরাবর আছি। জানি না আমাদের গাড়ি আগে যাবে কি পেছনে। আর বিল 3000 চালে উঠে যাচ্ছে। হাজারো সমস্যা, হাজারো বাধা বিপত্তি কাটিয়ে আমরা এখন হে প্রভু হে হরিনাম কৃষ্ণচন্দ্র প্রেমানন্দ করতে করতে দুর্গম পাহাড়ের রাস্তা ধরে অনবরত এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা যাচ্ছি এখন অযোধ্যা পাহাড়ের একদম হিল টপের দিকে। ঝালদা দুর্গা ড্যাম, মায়ূর পাহাড়। মন্দির আমার ওদিক কেন আমরা কোন দিকে যাবো গাইস, এখন কনফিউশনে আছি। দেখুন এদিক এখন আমরা ডিসাইড করবো। মিশন আছে ভাই। আমরা গাড়ির মধ্যে বসে ডিসাইড না করতে পারায় আমরা এখন রাস্তায় এসেছি। রাস্তায় দাঁড়িয়ে এখন ডিসাইড করছি যে আমরা কোন দিকে যাবো, এই দিকটাই না এই দিকটাই। আপনাদের যদি কারোর জানা লাগে যে কোন দিকে গেলে আমাদের সুবিধা হবে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানান যে এই দিকে গেলে সুবিধা হবে। অনেক পর্যবেক্ষণ করার পর অবশ্যই জানা গেল যে বাঁদিকের রাস্তা ধরে এগোলে অনেক হোটেল পাওয়া যাবে। তাই আমরা আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম হোটেলের খোঁজে।
দীর্ঘ 4 থেকে 5 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি পলাশ আবাসনের সামনে। চলুন তাহলে ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক পলাশ আবাসনটা কীরকম। এই দেখুন, এটা হচ্ছে পলাশ আবাসনের গ্রাউন্ড। এখানে আপনারা বনফায়ার করতে পারবেন, আরও চাইলে আপনারা ক্যাম্পিংও করতে পারবেন। হ্যালো গাইস, আমরা এখন এসেছি আমরা আমাদের রুম ঠিক করতে এসেছি। কারোর পছন্দ হয়নি, সবাই রিটার্ন চলে যাচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি, আমাদের এই জায়গাটা পছন্দ হয়নি। এই জায়গাটা সম্পর্কে আপনি কিছু রিভিউ দেন। ভালো লাগেনি তাই চলে যাচ্ছে, আবার কি ভিউ দেবো? তা আমরা কেমন ধরনের আবাসন খুঁজছি কিছু বলে যাবো, অনেকগুলো। কিছু বলে যাবো। অনেকগুলো রুম হবে। অনেকগুলো রুম হবে। আচ্ছা, খেলা হবে, তবে খেলা হতে হবে। আচ্ছা, খেলা না হলে চলবে না, খেলা হতে হবে। আমরা এখন যাচ্ছি নতুন হোটেলের খোঁজে। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? খালি ওয়াও লাগতেছে। চারিদিকে খালি ওয়াও। আমরা এখন ঢুকছি এই কুটিরটার মধ্যে। কিন্তু এখানে বেশি লোক থাকা যাবে না একসাথে, ম্যাক্সিমাম 3 জন। না না, চারজন। আগের হোটেলটায় রুম খালি না থাকার জন্য আমরা আবারও চলে এসেছি নতুন আর একটা হোটেলে। চলুন তাহলে যাওয়া যাক ভিতরের দিকে, দেখা যাক এই হোটেলটাই কীরকম। এতগুলো হোটেল খোঁজার পর অবশেষে আমাদের এই হোটেলটা এবং এই লোকেশনটা খুবই পছন্দ হওয়ার জন্য আমরা এই হোটেলটাই সিলেক্ট করলাম। এখন আমরা কিছুক্ষণ রেস্ট করব আর সকালের ব্রেকফাস্টটা সেরে আবারও বেরিয়ে পড়ব অযোধ্যা পাহাড় ঘুরতে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবারও অযোধ্যা পাহাড়ের মধ্যে নতুন আরেকটা ব্লগ নিয়ে।